দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 8.b শুরু করছি। 8.b এর 2 নম্বর অঙ্কটা আমরা 2 এর 2 নম্বর অঙ্কটা আমরা করছি। তাহলে এই 2 এর 2 নম্বর অঙ্কটা উদাহরণের মধ্যে প্রমাণটা আছে, যে এরকম প্রমাণটা আছে, আর বইয়ের মধ্যে এরকম আছে। সেজন্য আমি কি দুইটাই একসাথে দেখাচ্ছি, যে অঙ্কটা এই পর্যন্ত প্রমাণ করার পরে বাকি অংশটা যেটা আছে এটার জন্য কি বাড়তি কিছু কাজ করতে হবে। তাহলে দেখো, ত্রিভুজ এবিসি এর অন্তঃকেন্দ্র আই, আই বিন্দুতে আই এ আই বি আই সি বরাবর ক্রিয়া হলো। তাহলে ত্রিভুজ আমরা নিলাম, আই বিন্দু থেকে এটা ত্রিভুজের অন্তর্বৃত্ত আমরা আঁকছি। অন্তর্বৃত্তের কেন্দ্রকে বলা হয় অন্তঃকেন্দ্র। সেই অন্তঃকেন্দ্রকে আই দ্বারা সূচিত করছে তারা। আই এ যোগ করলে সে আই এ বরাবর একটা বল এদিকে কাজ করতেছে, আর আই বি যোগ করছে আই বি বরাবর একটা বল এদিকে কাজ করতেছে, আই সি বরাবর কি আরেকটা বল কাজ করতেছে। এখন এই তিনটা বল এই তিন দিকে কাজ করাতে এই বিন্দুটা কি স্থির আছে, এটা এদিকেও যেতে পারে না, এদিকেও যেতে পারে না, এদিকেও যেতে পারে না। এই বিন্দুতে আই বিন্দুটা স্থির আছে। তাহলে এরকম যে স্থির থাকে, তাহলে লামির উপপাদ্য অনুসারে আমরা জানি লামির উপপাদ্যটা কি, এই যে পি বলটা আছে, পি ডিভাইডেড বাই সাইন, এই অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে পি ডিভাইডেড বাই সাইন কি, বি আই, অপর দুইটা বল কিউ আর আর, এই দুইটার মধ্যবর্তী কোণ হলো সাইন বি আই সি। এই যে সাইন বি আই সি, কিউ ডিভাইডেড বাই কিউ বলটা এদিকে কাজ করতেছে, কিউ ডিভাইডেড বাই সাইন হবে কি, অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ, এটা কি এ আই সি, তাহলে সাইন এ আই সি, আর ডিভাইডেড বাই অপর দুইটা বল পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, এই যে এটা এ আই বি। এটা হলো কি লামির উপপাদ্য। এখন দেখো, এই বিআইসিটা হলো আমাদের যখন অন্তর্বৃত্ত আমরা অঙ্কন করি, এই একটা ত্রিভুজের যখন আমরা অন্তর্বৃত্ত আমরা অঙ্কন করি, এই কেন্দ্র এই কোণের সমদ্বিখণ্ডক কিন্তু আমরা আঁকি, আবার এই কোণের সমদ্বিখণ্ডক আমরা আঁকি। আঁকলে দুইটা যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু থেকে লম্ব অঙ্কন করে এই বিন্দুকে কেন্দ্র করে গিয়ে আমরা বৃত্ত আঁকি। তার মানে কি, এই যে রেখা আছে, এই রেখা এই কোণকে দ্বিখণ্ডিত করেছে। এটা যদি বি হয় তাহলে এই কোণটা বি বাই টু, এই কোণটাও কি বি বাই টু। আমি একটা বি বাই টু দেখাইছি, এটাও বি বাই টু, ঠিক আছে। তাহলে এটাও কি বি বাই টু। বেশি খিচিমিচি হয়ে যাবে দেখে আমি কি শুধুমাত্র একটা কোণ দেখাইলাম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে এই বি আই সি কোণ যোগ বি বাই টু যোগ সি বাই টু ইকুয়াল টু কত, পাই। তাহলে বি আই সি সমান কি, পাই মাইনাস এই দুইটার যোগফল ওই পাশে দিয়ে দিলাম আমি, এই যে a by 2 a b by 2 a b I c প্লাস কোণ প্লাস b by 2 প্লাস c by 2 সমান কত, পাই 180 ডিগ্রি। তাহলে b by 2 b I c ইকুয়াল টু কত, পাই, মাইনাস হলো কি পাই বাই 2 b by 2 প্লাস হলো সি বাই টু। এটা একসাথে কি আমরা লিখে দিয়েছি, এটা ঠিক আছে, এটা চিত্র থেকে আমরা বসায় দিয়েছি। অনুরূপভাবে এটা কি আমরা এ আই সি ইকুয়াল টু কি, দেখো এ আই সি মানে বি বাই এ বাই টু প্লাস সি বাই টু, আর বাই যেমন তখন এই কোণ যদি হয় তাহলে কি হবে, বি বাই টু প্লাস কি এ বাই টু, মাইনাস বি বাই টু প্লাস এ বাই টু। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা জানি ত্রিভুজের তিন গুণের সমষ্টি a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই। দুই দিয়ে যদি ভাগ করি a বাই 2 b বাই 2 c বাই 2 ইকুয়াল টু পাই বাই 2। তাহলে আমরা কি করলাম, এখন আমার দরকার কি b বাই 2 প্লাস c বাই 2। এই যে b বাই 2 প্লাস c বাই 2 যদি নেই, a বাই 2 টা ওই পাশে চলে যাবে, তা পাই বাই 2 মাইনাস a বাই 2। এই যে লিখেছি পাই বাই 2 মাইনাস a বাই 2। এরপর হবে কি a বাই 2 প্লাস c বাই 2। তাহলে এই যে a বাই 2 আর c বাই 2 নিলাম, b বাই 2 টা পক্ষান্তর করলে পাই বাই 2 মাইনাস b বাই 2। এই যে পাই বাই 2 মাইনাস b বাই 2। পরেরটা a বাই 2 প্লাস b বাই 2। এই যে a বাই 2 প্লাস b বাই 2, তো c বাই 2 ওই পাশে চলে যাবে, পাই বাই 2 মাইনাস c বাই 2। এখন আবার কি প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি প্লাস। তাহলে পাই থেকে পাই বাই 2 গেলে থাকে কি পাই বাই 2, আর মাইনাসে মাইনাসে প্লাস a বাই 2। এইভাবে কি সবকটি আমরা লিখেছি। এখন এটা চতুর্ভাগ চেঞ্জ হয়েছে। চতুর্ভাগ কি রকম চেঞ্জ হয়েছে, পাই বাই 2 প্লাস কি
এ বাই টু, তাহলে পাই বাই টু, এই দেখো এই পাই বাই টু প্লাস এটা সেকেন্ড চতুর্ভাগ, সেকেন্ড চতুর্ভাগ সাইন কি পজিটিভ, এটা বিজোড় সমকোণ, এক সমকোণ, এক সমকোণ মানে হলো কত 90, একটা 90 ডিগ্রি বিজোড় সমকোণ, তাহলে সাইন থাকলে কস হয়ে যাবে, আর এ বাই টু বসে গেছে। অনুরূপভাবে এটা কিউ বাই বি বাই টু আর বাই কি সি বাই টু। এখন পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়াল টু কস এ বাই টু অনুপাত কস বি বাই টু অনুপাত কস কি সি বাই টু। ঠিক আছে, তাহলে আমাদের কি এখানে প্রথম প্রমাণটা কি আমাদের হয়ে গেছে। এখন আমাদের প্রথম প্রমাণটা কি হয়ে গেছে, কিন্তু প্রথম প্রমাণটা না থেকে যদি দ্বিতীয় প্রমাণটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই যে নিচের লাইনটা যেটা আছে আমাদের নিচের লাইনটাকে মুছে দিতে হবে, মুছে দিয়ে আমাদের কি আর একটু সামনের দিকে যাইতে হবে, সামনের দিকে যদি যাই আমরা এখানে একটু মুছে দিই, মুছে দিয়ে আমরা সামনের দিকে যাই। আচ্ছা চিত্রটাও এখানে থাক, চিত্রটা থাক এখানে, চিত্রটা থাকলে আপনার জায়গা শর্ট হবে। আচ্ছা আমি চিত্রের মধ্যে পরে আর একটু এঁকে দেখাই মনে, এখন চিত্রটা আপাতত মুছে দেখি। তবে নিচের লাইনটা কি আমার দরকার, আর উপরের গুলি পরে কি আমরা দরকার পড়বে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের দেখো এখানে স্কোয়ার আছে, এই স্কোয়ার আছে দেখে আমরা কি করলাম স্কোয়ার করে দিলাম পুরোটাকে, তাহলে পি স্কোয়ার কস স্কোয়ার বাই টু কিউ স্কোয়ার কস স্কোয়ার বি বাই টু আর স্কোয়ার কস স্কোয়ার সি বাই টু আমরা এভাবে বসাই দিলাম। পরের লাইনের নিচে কি দুই দ্বারা ভাগ করে দিলাম, সব কটাকে দুই দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos কি 2 থিটা। তাহলে এই সূত্র আমরা জানি, তাহলে এখানে কি আছে থিটা a বাই 2 থিটা বাই 2 হলে এখানে থিটা বাই 2 হলে এখানে 2 মানে 2 2 কাটা গেলে এই cos থিটা হবে 1 প্লাস cos থিটা। এই যে আমি 1 প্লাস cos এ বসাইছি, 1 প্লাস cos b বসাইছি, 1 প্লাস cos c বসাইছি। ঠিক আছে, এরপরে যেটা আছে আমরা cos এর সমান আমরা জানি, এটা সূত্র ত্রিকোণমিতিতে আমরা পড়ে আসছি। এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, এ বি সি একটা ত্রিভুজ হয়, এর কোণের বিপরীত অঙ্কে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বিসি এর দৈর্ঘ্য এ সি এর দৈর্ঘ্য হলো বি, বি কোণের বিপরীত অঙ্কে ছোট হাতের বি, সি কোণের বিপরীত অঙ্কে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ক্ষেত্রে cos c এর মানটা হবে, cos a এর মানটা লিখে আমরা এ হবে লক্ষ্য করো মাইনাস a স্কয়ার, আর আগে হবে বি স্কয়ার প্লাস কি সি স্কয়ার ডিভাইডেড বাই 2 কি বিসি। আর যদি সি হয় তা মাইনাস সি স্কয়ার, অল্টারনেটিভ আগে হবে অপর দুইটার স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে হবে 2ab। আর যদি cos b হয় তাহলে মাইনাস বি স্কয়ার a স্কয়ার প্লাস সি স্কয়ার, নিচে হলো কি 2ac। এই জিনিসটা কি আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি, আমরা ত্রিকোণমিতিতে হলো লাস্ট চ্যাপ্টারে এটা আমরা পড়ে আসছি, সেজন্য এটা কি এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো এইটা সমান কিউ স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস বি স্কয়ার, তাহলে হলো এখানে কি সি স্কয়ার প্লাস এ স্কয়ার ডিভাইডেড বাই কি 2ca ইকুয়াল টু আর স্কয়ার ডিভাইডেড বাই হলো 1 প্লাস মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2 কি ab। ঠিক আছে, তাহলে বা পি স্কয়ার ডিভাইডেড বাই আমরা লসাগু যদি নেই 2bc ডিভাইডেড বাই কি আছে 2bc প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে একটা এ দিয়ে আমরা গুণ করে দিতে পারি, এখানে ইনটু এ উপরে একটা এ আমরা দিতে পারি, তাহলে এ কাটা যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো ইকুয়াল টু কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2ca প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2ca। তাহলে এখানে এ বি সি বানালে কি দিতে হয় ইনটু বি, তাহলে এখানে বি ইনটু লিখে দিলাম। ক্লিয়ার হয়েছে? ইকুয়াল টু আর স্কয়ার, লাইন তো অনেক বেশি হচ্ছে এই জন্য কি একটু শর্ট করার জন্য 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস কি সি স্কয়ার, এখানে একটা সি দিলাম এখানে একটা সি দিলাম। ক্লিয়ার হয়েছে? সি সি উপরে দিলে কি কাটা যায়। তাহলে দেখো
এইখানে দেখো 2abc 2abc 2abc, তাহলে কি এইটাকে আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে বা পি স্কয়ার ডিভাইডেড বাই এ ইনটু, এটা লেখা যায় বি প্লাস সি, বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস কি এ স্কয়ার equal to q square divided by b into c plus a whole square minus b square, second bracket, equal to r square divided by c into a plus b whole square minus c square, এটা second bracket। ঠিক আছে, এই যে এটা সূত্র হয় a plus b whole square, a plus b এর সূত্র হয়, এটা সূত্র লিখেছি। তাহলে বা পি স্কয়ার ডিভাইডেড বাই, দেখা যায় কিনা একটু দেখি, হ্যাঁ দেখা যায়, পি স্কয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র, তাহলে এ ইনটু বি প্লাস সি প্লাস এ ইনটু বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু কিউ স্কয়ার ডিভাইডেড বাই, এটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র করেছি, এটা বি ইন্টু সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি আর স্কয়ার ডিভাইডেড বাই সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, তাহলে কয়টা a প্লাস বি প্লাস সি আছে এখানে? তিনটা কি a প্লাস বি প্লাস সি আছে। তাহলে আমরা a প্লাস বি প্লাস সি দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে? এই লাইনের পরে আমরা চলে যাব আবার এখানে, তাহলে p স্কয়ার ডিভাইডেড বাই a ইনটু b প্লাস c মাইনাস a ইকুয়াল টু q স্কয়ার ডিভাইডেড বাই c প্লাস a মাইনাস বি, এটা হলো বি ইন্টু ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই হলো সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। অতএব পি স্কোয়ার অনুপাত কিউ স্কোয়ার অনুপাত আর স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ অনুপাত বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি অনুপাত সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এটাই কি রুট। অঙ্কটা দেখতে একটু সামান্য বড় লাগে কিন্তু অঙ্কটা কি খুবই সহজ। কাজে একটা অঙ্ক যদি আমরা করি ওই একটা অঙ্ক থেকে দুইটা অঙ্কের প্রমাণ কি আমরা দিতে পারবো। এবং এই জিনিসটা কি তোমাদের মাথায় রাখতে হবে, যে অঙ্কগুলি করবো সবগুলি অঙ্কই কিন্তু এই ধরনের তোমার মাথায় রাখতে হবে। তুমি যদি মাথায় না রাখো তাহলে কিন্তু হবে না, সেই ক্ষেত্রে কিন্তু দেখবে কি ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। কাজে একটা ধারাবাহিকতা অবশ্যই রাখতে হবে, সূত্রগুলি অবশ্যই তোমাদের কি মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 3-এর 1 নম্বর অঙ্কটা দেখছি। এসিবি সুতাটির দুই প্রান্ত, তাহলে এসিবি একটা সুতা আছে, তার দুই প্রান্ত একই অনুভূমিক রেখাস্থ এ ও বি বিন্দুতে বাঁধা। তাহলে এবি রেখা এ বিন্দু এবং বি বিন্দুতে এই সুতাটা কি বাঁধা আছে। তাহলে সুতাটা বাঁধা আছে এবং বলছে কি সুতাটি সি বিন্দুতে ডব্লিউ ওজনের একটি বস্তুকে এখানে গিট দিয়ে বাঁধা আছে। গিট দিয়ে যখন বাঁধছে তখন এটা কি নিচ দিকে ঝুলতে থাকবে। তো এইখান থেকে উপরে আমরা বাড়ায় দিলাম, তাহলে এবি কে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এটা কি ডি তে কি দুইটা কোণ উৎপন্ন করবে, দুইটা কোণই কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, অর্থাৎ সিডিটা কি এবি এর উপর লম্ব হবে, যেহেতু ডব্লিউ ওজনটা নিচ দিকে কাজ করতেছে। এখন লক্ষ্য করে দেখো এই যে তোমার এই কোণটা এ, তাহলে এই কোণটা হলো আলফা ধরছে, এটা কি বিটা ধরছে। তাহলে এ কোণ প্লাস হলো কি এই কোণ সমান কি আলফা কোণ সমান হলো কি 90 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু কি 90 ডিগ্রি মাইনাস কি এ। অনুরূপভাবে বিটা কোণ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, এটা আমরা জানি। এখন এই যে সুতাটা আছে এই সুতাটাকে এইদিকে টানটা থাকবে, মানে এইদিকে ঝুলতেছে, শক্তিটা এইদিকে কাজ করতেছে, তাহলে T1 এইটা, আবার ওইদিকে কাজ করতেছে এটা T2, আবার ডব্লিউটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে এটা ডব্লিউ ওজনটা কাজ করতেছে। তিনটা বল কাজ করতেছে এবং সি বিন্দুটা স্থির আছে, এখান থেকে নড়াচড়া করতে পারতেছে না। তার মানে কি সাম্য অবস্থায় আছে তিনটা বল। যদি তিনটি বল এরকম সাম্য অবস্থায় থাকে তাহলে কি T
T1 লামিং উপপাদ্যটা কি যে T1 ডিভাইডেড বাই অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে কি আছে সাইন এই টোটালটা হইলো কি 180 ডিগ্রি। এইখান থেকে বিটাটা বাদ যাবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস বিটা। T2 এই T2 যখন তখন দেখো এটা আলফা, এই রেখা এটা 100 কোণ, এবং কি আলফাটা বাদ যাবে 180 মাইনাস আলফা। W ডিভাইডেড বাই যখন তখন এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কি আলফা প্লাস বিটা, এই আলফা প্লাস বিটা আমি বসিয়ে দিলাম। তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়েছে sin 180 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে sin কি পজিটিভ, যেহেতু এটা জোড় সমকোণ sin থাকবে sin বিটা বসে গেছে। T2 ডিভাইডেড বাই সেম ঘটনা sin আলফা হয়ে গেল, W ডিভাইডেড বাই আমরা বসিয়ে রাখছি। এখন দেখো T1 ইকুয়াল টু, এটা আমরা গুণ করে বলছে CA অংশের টার্ম, তাহলে CA অংশের কি টার্মটা হলো T1। তাহলে T1 ইকুয়াল টু W sin বিটা, এই sin বিটাটা এই যে এখানে দিয়ে দিছি, আর sin আলফা প্লাস বিটাটা আছে। sin আলফা প্লাস বিটা যে কথা, C গুণ কি একই কথা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু C আমরা বসিয়ে দিলাম। আবার বিটা ইকুয়াল টু হলো 90 ডিগ্রি মাইনাস বিটা, এই যে এই জিনিসটা এখানে কি বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে এই যে sin c মানটা যদি আমরা বের করতে যাই, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এই ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ ইকুয়াল টু হাফ ইনটু এই c যদি আমরা নেই, তাহলে a b, এটা b গুণের বিপরীত বাহুকে ছোট হাতের b দ্বারা প্রকাশ করা হয়, a গুণের বিপরীত বাহুকে ছোট হাতের a দ্বারা, এটা বলা আছে এখানে যে abc। আর এটা হলো কি c, মানে এখান থেকে এটুকু হলো কি c। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ab ইনটু sin c, এরপরে কি AC হাফ ইনটু AC ইনটু sin b, হাফ ইনটু কি AB, এটা সি BC ইনটু sin কি A। তাহলে এই তিনটা সূত্র আছে, আমরা কি সি এরটা নিয়েছি, কেন সি এরটা নিয়েছি, এই যে আমাদের সিটা এখানে আছে। এখন কি sin c এর মানটা বের করছি, দুইটা গুণ করে দিলাম, আর a বিটাতে কি a বিটাতে দিকে ভাগ করে দিয়ে আমরা কি ফলটা লিখলাম। এখন এই sin c এর মানটা কি এখানে বসাবো, আর cos 90 ডিগ্রি মাইনাস বিটা এই মানটা কি আমরা ওইখানে কি চেঞ্জ করব। আগের অঙ্কটার মধ্যে আমরা ইকুয়াল টু এইখানের পরে আমরা এখানে যাচ্ছি, ইকুয়াল টু কি আছে T1 ইকুয়াল টু W cos কি B ডিভাইডেড বাই sin c ইকুয়াল টু আমরা লিখে নিই এখানে sin c ইকুয়াল টু হলো W cos b ইকুয়াল টু হলো কত, তাহলে মাইনাস b স্কয়ার, আগেরটার মতোই, তাহলে c স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই 2ca ডিভাইডেড বাই কি sin c ইকুয়াল টু এটা বসায় দিব 2 ত্রিভুজ ডিভাইডেড বাই কি ab ইকুয়াল টু W into c square plus a square minus b square divided by 2ca পূরণ, আমরা উল্টায় দিলাম ab divided by কত 2 ত্রিভুজ। ঠিক আছে, তাহলে a কি কাটা যায়, a কাটা যায়। তাহলে a আর a যদি কাটা যায় তাহলে থাকে কি সমান W b into c square plus a square minus কি b square divided by কি 4c ত্রিভুজ। অতএব c এ অংশের টান ইকুয়াল টু WB into c square plus a square minus b square divided by কি 4c ত্রিভুজ। এটাই কি শর্ট অঙ্কটা, একবারে সহজ, কিন্তু অনেক কিছু সমন্বয়ে এই অঙ্কটা, এই সবকটা জিনিস কি তোমাদের মনে রাখতে হবে। তার মানে কি স্থিতিবিদ্যা বলো গতিবিদ্যা বলো যেটা আমরা করি না কেন, এটার মধ্যে সবগুলি হলো কি অ্যাপ্লাই। এখানে আমরা যে কাজগুলি করেছি সবকটা কাজ কি আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, অনেক কিছু এটার মধ্যে অ্যাপ্লাই করতে হয়েছে। ঠিক আছে, কাজে অঙ্কগুলি করলে তোমরা যদি এই প্রত্যেকটা আইটেম যদি ভালো করে যদি
দেখে নাও, তাহলে কি তোমাদের জন্য খুব ভালো হবে। এছাড়া কি অঙ্কটা একটা অঙ্ক যখন করবে, করার পরে যে যে আইটেমগুলি তোমাদের আসছে, সূত্রগুলি আসছে, এই সূত্রগুলি পরে কি খুব ভালো করে দেখে নেবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, ভালোভাবে প্রত্যেকটা অঙ্ক কি সাথে সাথে করবে, না হলে তোমাদের কি পরবর্তীতে কি সমস্যা হবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।